আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় হাদিস ও সুন্নাহ দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব একটি দোয়া সম্পর্কে, যে দোয়াটি আপনি সেজদারত অবস্থায় 10 বার একটি দোয়া পাঠ করলে আপনি মহান হয়ে যাবেন। আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন আল্লাহ তাআলা। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। এই আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর যারা এই ভিডিওতে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে শেয়ারের মাধ্যমে অসংখ্য দিনী ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আমাদের সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক? সবাই চায়। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইব তিনি তাই দিবেন, তাই পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার বান্দা বান্দি হতে। এর জন্য সমাজে সকল মাখলুকেরা আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আল্লাহ পূরণ করে দেন। আপনি যদি এই দোয়াটা মোনাজাতের শেষদায় 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সেজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সেজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফে আছে, যে বান্দা কখন আল্লাহর তাআলার সবচেয়ে কাছে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় যায়, তখন বান্দা এবং আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে কোনো ফাঁকা থাকে না। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ জিকির ও ইখলাস থাকতে হবে এবং নিয়ম জেনে ও তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার রহমতের আশা সব পাবেন। এবার আসুন আমলটি করার নিয়মটি জেনে নেওয়া যাক। এই আমলটি আপনাকে তাহাজ্জুদের নামাজের সময় করতে হবে। অবশ্যই মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজের সময় করতে পারবেন না। এর জন্য দিনী ভাই বোনেরা, আমার যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল, আপনারা আজকে থেকেই তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিন, না হলে এই সুন্দর আমলটি আপনারা কখনোই করতে পারবেন না। এই আমলটি করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজের সময়, কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে, অর্থাৎ রাত 3টা থেকে। আর হাদিস শরীফে আছে, শেষ রাতের একটি বিশেষ সময় হলো মহান রব্বুল আলামিনের নিচের আকাশে নেমে আসেন এবং বান্দাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দেব। কে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তার অভাব মিটিয়ে দেব। কে ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তার ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানার নামাজে দাঁড়িয়ে সিজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সব ইচ্ছা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত, যা আমরা সব সময় মোনাজাতে পড়ে থাকি। দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিন্না আযাবান্নার। সূরা আল বাকারা আয়াত 201। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদা, 2 সিজদা প্রতি রাকাতেই হোক সিজদারত তাসবিহ পাঠ করে যাবেন।
সিজদারত অবস্থায় দোয়াটি দিল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটি 10 বার পাঠ করবেন, শেষ করবেন। নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। পবিত্র কুরআনে বর্ণিত এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সম্পর্কে বেশি বেশি পাঠ করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলার যতগুলি গাউস রয়েছেন এবং নিকটতম বান্দা রয়েছেন, তারা একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহর কাছে নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের সিজদার মধ্যে এই কোরআনের আয়াতটি 10 বার করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ পড়বেন ও সিজদারত অবস্থায় দোয়াটি পাঠ করতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা আশা সব পূরণ করে দিবেন। এবার প্রশ্ন হলো, কতদিন পর্যন্ত পড়বেন? যতদিন না পর্যন্ত আপনি আল্লাহর কাছে যা চেয়েছেন তা না পাবেন, ততদিন পর্যন্ত এই আমলটি করে চলবেন। তাহাজ্জুদের পড়তে না পারলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও এই আমলটি করতে থাকবেন। যখন পর্যন্ত আপনার ইচ্ছাটি পূরণ হবে, তখনও এই আমলটি বন্ধ না করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যাবেন। আল্লাহর কৃতজ্ঞ ব্যক্তিদের সবচেয়ে বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। আল্লাহর ভান্ডারে প্রচুর প্রচুর ভালোবাসা রয়েছে তাদের বান্দার জন্য। এতক্ষণ আমার এই হাদিস ও সুন্নাহ দর্শক মণ্ডলীদের জন্য ভিডিওটি দেখার এবং পুরো না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি আরেকবার অনুরোধটি করছি, আপনাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে শেয়ারের মাধ্যমে সবার দিনী ভাই বোনদের কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল, তারাও যেন এই আমলটি সম্পর্কে জানতে পারে। আজকে আর ভিডিও এই পর্যন্তই। আগামী দিনে আপনাদের জন্য আরেকটি আল্লাহর নতুন কালাম সম্পর্কে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকবেন এবং বেশি বেশি এই আমলটি করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।